সঞ্চালক এবং আমাদের সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা চেয়ারম্যান পণ্ডাবাবু সহ কেন্দ্রীয় নেতৃত্ব জনাব মার্জন হোসেন সাহেব, আমাদের জেলার সম্পাদক হাফিজুর রহমান খান সাহেব সহ সামনে যারা আজকের এই লড়াইয়ে সাথ দিয়েছেন এবং এই লড়াই আগামীতে সাথ দেবেন, প্রত্যেককে আমাদের সংগঠনের তরফ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা জানিয়ে 2-3 মিনিট আপনাদের সামনে দুই একটা কথা তুলে ধরি। আপনারা সকলে অবগত হয়েছেন যে ওয়াকফ বিলটা কি এবং এর বিরুদ্ধে আমরা কেন আজকের মাঠে নেমেছি, কেন এত গরম উপেক্ষা করে লড়াই সংগ্রাম করে মিটিং করছি, আপনারা সকলে অবগত আছেন। আজকের এই ওয়াকফ বিল যে এই লড়াই সংগ্রাম আমাদের একদিন নয়, আপনারা গতকাল রাতে শুনেছেন আমাদের সুপ্রিমো ভাইজান তিনি লাইভে সোশ্যাল মিডিয়ায় 2-4 মিনিটের মধ্যে এসেছিলেন। সেই 2-4 মিনিটের মধ্যেই তিনি বলেছেন এই লড়াই দীর্ঘমেয়াদী লড়াই আমাদেরকে করতে হবে এবং তিনি অতি সত্বর আমাদের সঙ্গে এবং মাঠে তিনিও নামবেন, পা মেলাবেন। তাই তিনি ভেবেছিলেন যে আমাদের কর্মীরা, আমাদের যে সমস্ত নেতৃত্বরা, তাদের দ্বারাই আমাদের জেলা তথা সারা পশ্চিমবাংলায় যে সমস্ত জায়গায় আমাদের সংগঠন আছে, কিভাবে কর্মসূচি হচ্ছে তিনি এর লক্ষ্য রেখেছেন। তাই আমি আপনাদের সামনে করজোড়ে নিবেদন করব, আজকের এই সভা থেকে যারা ফিরে যাবেন, রাস্তাঘাটে তথা কোথাও গ্রামগঞ্জে পাড়া প্রতিবাসীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলবেন এবং সেই সাথে সাথে আজকের আমাদেরকে যে মাঠে নামতে হয়েছেন, এই নামানোর মূল কাণ্ডারি নরেন্দ্র মোদী, অমিত শাহ। আজকের তিনারা যদি এই কালা আইন না করত, আজকে আমরা যে সমস্ত সিলসিলা মতভেদকে ভুলে গিয়ে, নানান সিলসিলা আছে তার মতভেদকে ভুলে গিয়ে আমরা একত্রিতভাবে লড়াই সংগ্রামের অঙ্গীকার করেছি এবং এই লড়াই আমাদেরকে দীর্ঘমেয়াদী করতে হবে। আপনারা জানেন এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রায় 18 থেকে 19টা পিটিশন দাখিল হয়েছে। আমরা দেখেছি আমাদের রাজ্য থেকে একটা পিটিশন সরকারের একজন এমপি দাখিল করেছেন এবং বিগত সরকারের কোন তরফ থেকে কোনো পিটিশন দাখিল করা হয়নি। যে সরকার বাংলায় ক্ষমতায় আছেন, আপনারা জানেন তাদের 3 জন এমপি পার্লামেন্টে ভোট পর্যন্ত দেয়নি এবং যে এমপিগুলো ছিল তারা স্তব্ধ মেরে চুপচাপ বসেছিলেন। আপনারা লক্ষ্য করে দেখেছেন আজকের তারা বাংলায় বলছে আমরা বিধানসভায় এই আইনকে আমরা পাস করাতে দেব না। এটা কি ছেলে খেলামি কথা? কেন্দ্রে যদি বাপ বসে আছে, ঘরের কর্তা, ঘরের গার্ডিয়ান বসে আছে, তিনি যদি আইন তৈরি করে, তার বাড়ির সন্তান বলবে বাপের এই আইন মানব না। এটা কোন বাংলার মুখ্যমন্ত্রী? ভাবতে লজ্জা লাগে। আপনারা লক্ষ্য করে দেখেছেন গত পরশুদিন যিনি প্রতিনিয়ত ভুলভাল কথা বলে পেপারের প্রথম পাতায় থাকার জন্য যিনি বিজেপির প্রাক্তন পূর্ব মেদিনীপুরের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজকে পঙ্গু হয়ে বিভিন্ন জায়গায় ঘুরছেন। তিনি বলছে কারুর বাবার ক্ষমতা আছে এই ওয়াকফ আইনকে তুলে দেওয়ার। আবার আজকের আমরা শুনতে পেলাম একটা খবরের চ্যানেলে আমাদের রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি মুখ্যমন্ত্রীকে বলেছেন বাংলায় এত জুলুম কিন্তু চলবে না, আপনি স্টেপ নেন। এরা বাংলায় বসে বসে আমরা কিভাবে মিটিং মিছিল করবে, এরা তার রূপরেখা তৈরি করবে, এগুলো ভাবা যায়? এরা আবার বলছে বিধানসভায় আমরা এই বিল পাস করাতে দেব না, মুসলিম ভাইদের কোনো চিন্তা নেই। এ কথা বলার মানে আপনারা বুঝতে পেরেছেন যে 2021-এ দুধের গাই হিসেবে আমাদেরকে চিন্তিত করেছেন। সামনে মাত্র আর 8-9টা মাস, 2026 সাল বিধানসভা নির্বাচন। ঠান্ডা মাথায় তো কথা বলতে হবে না, কারণ এ জাতি তো বোঝে কম, যার জন্যে আমাদেরকে ঠান্ডা ঘরে থেকে কাঁচের ঘরের মধ্যে বসে ঠান্ডা ঠান্ডা কথা বলে সুরসুরানি দিয়ে এদের মাথায় হাত বুলিয়ে রাখতে হবে। তাই আমি আপনাদের কাছে বড় জোরে নিবেদন করব, আমরা এমন একজন লিডার পেয়েছি যে লিডারের পেছনে আমরা আজ থেকে মৃত্যু পর্যন্ত যদি আমরা লড়াই সংগ্রাম করি, আমাদেরকে সমাজে মুখ লুকিয়ে থাকার কোনো জায়গা নেই। কেন? আমাদের লিডার সাদা,
আর তিনি পোশাক পরেও সাদা, আর আমরা তার পেছনে সেই সাদা নেতৃত্বের পেছনে আমরাও নেতৃত্ব দেবো। আজকের এই সভা মঞ্চ থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি যখন যেভাবে তার লিডারদের মধ্য থেকে যেভাবে প্রস্তাব আমাদেরকে দিবে সেই প্রস্তাব আমরা মাথা পেতে গ্রহণ করে নেব। তাই আজকের এইখানে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ।